আমি আমার শুরুটা যেভাবে উড়ন্তভাবে শুরু করেছি বা শুরুটা ভালো হয়েছিল আমার, সেটা আমি মাঝখানে ধরে রাখতে পারিনি। এটার জন্য আমি প্রধান দায় আমি নিজেকেই করব। হয়তোবা এখনকার যেরকম সিরিয়াসনেসটা থেকে কাজ করতেছি, সবার শেষে এক্সট্রা কাজ করতে অনেক হয়তোবা দেখবো আমার সতীর্থরা অনেক আগে জিম থেকে বেরিয়ে গিয়েছে, তারপর ইন্ডিভিজুয়ালি আমি কাজ করেছি। এই কাজটা যদি আরও 3-4 বছর আগে থেকে কন্টিনিউ করতাম, তাহলে হয়তোবা আমার অবস্থানটা আরও অন্যরকম হতে পারতো। হয়তোবা আমি বাংলাদেশের টি-20 দলের একটা অর চয়েস প্লেয়ার থাকতে পারতাম। ওর যে হার্ড ট্রেনিং, তখন আমার বডি ওইভাবে নিতে পারে নাই, যার কারণে অনেক লেগস টায়ার্ড ছিল, বডি টায়ার্ড ছিল। তো যার কারণে আমি আমার সেরাটা দিতে পারিনি। আহ, যে কথাটা আমাদের নীরজ চোপড়া বলেছেন, আমি যেরকম বিপিএলে ইয়র্কার এসব ডেলিভারি করেছি, হয়তোবা সিরিজে ওরকমটা আমার কাছে দেখিনি, যার ফলশ্রুতিতে আমি ওয়ার্ল্ড কাপ দল থেকে বাদ পড়ি। আলহামদুলিল্লাহ, প্রথম যেহেতু আমি বিপিএল যখন ফরচুন বরিশালে খেলি, ভালো একটা শেপে ছিলাম। তারপর ন্যাশনাল টিমে ডাক পাই, বিশেষ করে আমাদের যে ট্রেনার নাথান, আসলে ওর সাথে লং টাইম কাজ করলে ওর কাজের মজা অন্যরকম লাগে। বাট তখন যেহেতু আমি প্রথম ডিপিএল খেলে সিরিজে টিমের সাথে জয়েন করি চট্টগ্রামে, বাট ওর যে হার্ড ট্রেনিং, তখন আমার বডি ওইভাবে নিতে পারে নাই, যার কারণে অনেক লেগস টায়ার্ড ছিল, বডি টায়ার্ড ছিল। তো যার কারণে আমি আমার সেরাটা দিতে পারিনি। আহ, যে কথাটা আমাদের নীরজ চোপড়া বলেছেন, আমি যেরকম বিপিএলে ইয়র্কার এসব ডেলিভারি করেছি, হয়তোবা সিরিজে ওরকমটা আমার কাছে দেখিনি, যার ফলশ্রুতিতে আমি ওয়ার্ল্ড কাপ দল থেকে বাদ পড়ি। তো আলহামদুলিল্লাহ, কন্টিনিউস নাথানের অধীনে ফিটনেস ট্রেনিং করছেন, বডিটা ইউজড হয়ে গেছে, যার কারণে এখন বোলিং বলেন, ব্যাটিং, ফিল্ডিং সব কিছু এখন এনজয়েবল করতেছি। এখন শরীরের সাথে ইউজড হতে পেরেছি। আহ, সাইফুদ্দিন ভাই, আপনি বলছিলেন ওই সিরিজটার কথা, আসলে ওয়ার্ল্ড কাপ টিমে আপনি ছিলেন আর কি, ভাবনাতেও ছিলেন। তারপরে বাদ পড়ে যাওয়া, আপনার কি কখনো মনে হয় যে মানে যে সুযোগটা আপনি সবসময় ডিজার্ভ করেন, ওই সুযোগটা সবসময় আপনার হয় নাই, বা ওই রকম সুযোগ আপনি পান নাই? আসলে যেটা চলে গেছে এটা আক্ষেপ করতে লাভ নাই, সামনের দিকে দিকে তাকিয়ে যেহেতু অপরচুনিটি আসে, সেটার দিকে তাকিয়ে আছি এবং হার্ড ওয়ার্ক করতেছি। আর অনেক লম্বা সময় পর আমি আসলে লাল বলের প্র্যাকটিস শুরু করেছি। যেহেতু আগের থেকে অনেক নিজেকে ফিট এবং বডি ফিল বেটার মনে করতেছি, তো আস্তে আস্তে আজকে থেকে আজকে 2-3 দিন হলো লাল বলে কাজ করতেছি, লাল বল বল করতেছি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আহ, মোটামুটি সব কিছুর জন্য আমি প্রস্তুত হওয়ার চেষ্টা করতেছি। সাইফুদ্দিন ভাই, যেমনটা বলছিলেন, আসলে বাংলাদেশ দল এখন খেলছে পাকিস্তানে, সবকিছু ঠিকঠাক থাকলে বা আপনার যে ক্যালিবার আছে বা ছিল সেটা থাকলে আপনিও দলের সাথেই থাকতেন। মাঝে মধ্যে কি খারাপ লাগে কিনা, যেহেতু মানে পেস বোলিং অলরাউন্ডার নাম আসলে বাংলাদেশে আপনার নামটা সবার আগে আসে, মাঝে মধ্যে কি খারাপ লাগে না যে আমি দলের সাথে থাকতে পারতাম বা দলের অংশ হতে পারতাম? প্রথমত অবশ্যই খারাপ লাগাটা তো কাজ করে। হয়তোবা আমি আমার শুরুটা যেভাবে উড়ন্তভাবে শুরু করেছি বা শুরুটা ভালো হয়েছিল আমার, সেটা আমি মাঝখানে ধরে রাখতে পারিনি। এটার জন্য আমি প্রধান দায় আমি নিজেকেই করব। হয়তোবা এখনকার যেরকম সিরিয়াসনেসটা থেকে কাজ করতেছি, সবার শেষে এক্সট্রা কাজ করতে অনেক হয়তোবা দেখবো আমার সতীর্থরা অনেক আগে জিম থেকে বেরিয়ে গিয়েছে, তারপর ইন্ডিভিজুয়ালি আমি কাজ করেছি। এই কাজটা যদি আরও 3-4 বছর আগে থেকে কন্টিনিউ করতাম, তাহলে হয়তোবা আমার অবস্থানটা আরও অন্যরকম হতে পারতো। হয়তোবা আমি বাংলাদেশের টি-20 দলের একটা অর চয়েস প্লেয়ার থাকতে পারতাম। তো এই জিনিসটা যখন শুয়ে শুয়ে চিন্তা করি, নিজেকে দোষ দিই, নিজেকে কালপিট মনে করি, খারাপ লাগে। আর সবচেয়ে বড় কথা হলো একটা জিনিস, আপনি যদি চিন্তা করেন, আমাদের আহ, হয়তোবা হোম অফ ক্রিকেটের বাইরে অতটা নট এনাফ ফ্যাসিলিটিস নাই। যেহেতু আমার বাড়ি ফেনীতে, আসলে একদম ফ্যাসিলিটিস নাই বললেই চলে। আর আপনি হয়তোবা জানেন, যখন আপনি ন্যাশনাল টিমের বাইরে থাকবেন, হয়তোবা খুব বেশি উইকেট এবং সব কিছু ফ্যাসিলিটিস ইউজ করার সুযোগ হয়ে ওঠে না ন্যাশনাল টিমের বাইরে থাকলে। তো সেই ক্ষেত্রে অনেকটা বাধাগ্রস্ত থাকে নিজেকে কামব্যাক করার, আরও স্ট্রংলি কামব্যাক করার। তো এই জিনিসটা একটা থাকে। তারপর আসলে দিন শেষে নিজেকে কতটা প্রিপেয়ার্ড রাখতে পারবো, নিজেকে কতটা আপডেট করতে পারবো, এটা সম্পূর্ণ নিজের উপরেই। তাই ভাই, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ওজনও কমিয়েছেন এবং মনে হচ্ছে আগের থেকে ফিট। আহ, আসলে আমি নিজের বডি সম্পর্কে কি বলবো, হ্যাঁ চেষ্টা করতেছি নিজের যতটুকু কাজ করার এবং নিজে কতটা লিন রেখে লম্বা সময় খেলার, নিজেকে ফিট রাখার সেই চেষ্টা করছি। ফুড থেকে হোক, ইভেন খাওয়া দাওয়া এবং চলাফেরা, এভরিথিং চেষ্টা করছি নিজেকে মেনটেন করার। আসলে দিন শেষে ক্রিকেটটা তো আমার ব্রেড অ্যান্ড বাটার, আর সবথেকে বড় কথা হলো এই ক্রিকেটের জন্য আমি মোহাম্মদ সাইফুদ্দিন। তো এটার জন্য যতটুকু স্যাক্রিফাইস করা দরকার সর্বোচ্চ চেষ্টা করব। হয়তোবা ক্রিকেট যখন ছেড়ে দিব তো ছেড়ে দিব, বাট অ্যাজ এ প্লেয়ার হিসাবে যতদিন সময় থাকবে নিজের চেষ্টা করবো সর্বোচ্চ দেওয়ার। মাঝে মধ্যে যদিও কিছুটা নিজের ভিতরে গাফলতি আসে, চেষ্টা করি ওই জিনিসটা ল্যাকিংসটা দূর করে কতটা মনোযোগ ধরে রাখা যায়। মুশফিক ভাইকে যদি দেখি চিন্তা করি, 20 বছর উনি টেস্ট ক্রিকেট না ওভারঅল ক্রিকেটটা শেষ করেছে, এটা নট এ জোক।
এত লম্বা সময় ধরে একটা ডিসিপ্লিন রেখে নিজেকে মেনটেন করে এত ক্রিকেট খেলে আসা, ওনাকে দেখলে আসলে অনুপ্রেরণা কাজ করে। তো আসলে মাঝে মধ্যে ওনার কথা চিন্তা করে নিজের কাজের প্রতি আরো আগ্রহ বাড়ে।